রংপুর মহানগর দোকান কর্মচারী ইউনিয়নের ত্রিবার্ষিক নির্বাচন 2025-এর সাধারণ সম্পাদক পদে আমি সভাপতি হিসেবে যে লিটন পারভেজের কথা কি বলবো ভাই, একটা নির্বাচন উপহার দিছে, তাকে ধন্যবাদ দিয়ে তাকে ছোট করবো না। আল্লাহ তাকে আরো শক্তি দেখ, সাহস দেখ, বুদ্ধি দেখ। আমার তার কাছে একটা চাওয়া, উনি যেন রংপুর মহানগর দোকান কর্মচারী ইউনিয়নকে সর্বময় সর্ব অবস্থায় খেয়াল রাখে। আমার সহযোগী ভাই, আজকে আমরা আপনাদের কর্মচারী বলতে আমার খুব খারাপ লাগে এই জিনিসটা। কর্মচারী না, আপনারা আপনাদের উপার্জিত আপনাদের গায়ের ঘামের টাকা দিয়ে আমরা সেই পর্যায়ে চলি, এটা আমাদের স্বীকার করতেই হবে। আজকে যদি আমার যত কর্মচারী আছে বা যত আমার স্টাফ আছে, যত স্টাফ আছে বা যতগুলি আছে, সবারই ঘামের টাকা দিয়ে আজকে আমরা কিন্তু এই জায়গায় দাঁড়াচ্ছি। সেই জন্য আপনাদেরকে আমরা ওইভাবে দেখবো না। আর আপনাদেরও কিছু কাজ আছে, যেহেতু সবসময় কিন্তু সবাই, যেমন আমার দিক থেকে আমি দেখি আপনারাও মালিকের সাথে ভালো ব্যবহার করলে আমার মনে হয় আপনার দিকটা সে মালিকও দেখবে। আমার যেমন ড্রাইভার আছে, আমি তার ছোট ভাই হিসেবে দেখি যে আমার একটা খাবার আমি তার জন্য নিয়ে যাবো, যে সেই খাবারটা খাবে। এটা আমি যদি দেখি, আপনাদেরকেও সবাইকে দেখতে হবে যে ওই ড্রাইভারটা আমাকে ছাড়িয়ে যাবে, ওই ড্রাইভারটা অনেক কিছু দেখবে। তো সেই জন্য আমাদের মধ্যে কোনো পার্থক্য থাকে না। আমরা সবাই শেষে যে আমরা মানুষ, আপনারা যে রক্ত দিয়ে তৈরি, আমারও সেই রক্ত দিয়ে, তো আমরাও মানুষ। আমরা আর রিজেকের ব্যাপার আল্লাহ সবার জন্য থাকছে। মানুষ আমরা দুটা জিনিস আল্লাহর কাছে দাবি করব, একটা জিনিস হলো সুস্থতা আর সুসন্তান। আর সুস্থতা যদি থাকে আর সুসন্তান যদি থাকে, আর কিছু আপনার নাই, এটাই দুটো সবচেয়ে বড় জিনিস। সেই জন্য আপনারা সুস্থতা জীবন যাপন করবেন, সুসন্তান, এটাই হলো সবচেয়ে বড়। পার্থক্য করবেন না, আপনারাও পার্থক্য করবেন। আপনাদের মালিক তো সৃষ্টিকর্তা। আমরা মাত্র হয়তো আমাদের দ্বারা 10 জন লোক থাকে, 10 জন লোকের আমরা দেখাশোনা করি। এই দেখাশোনা করা দায়িত্ব, এটা মালিক বলা যাবে না। এটা আমরা আসলে, যদিও আপনারা লিখছেন দোকান কর্মচারী মালিক, এটা আসলে কিন্তু আমার দৃষ্টিতে আমার খারাপ লাগে। সেই জন্য সকলে আপনারাও একটু ভালোভাবে দেখবেন, তাদের যে আমরা যার এখানে থাকেন তাদের দিকেও ভালোভাবে দেখবেন। আমার মনে আমরা যারা আছি আমরাও একটা ন্যাক দৃষ্টি তার দিকে দেখবো, সময় অনুযায়ী তাদের পরামর্শ করি। হয়তো ঈদের সময় দেখা যায় যে হয়তো কিছুক্ষণ সময় লাগে, কাপড়ের দোকান যারা সব ব্যবহৃত না, কাপড়ের দোকানে যারা লাগে তাদের আমরা সেইভাবে দেখা উচিত। আমাদের এখানে বক্তব্যের কিছু নাই। আজকে আমার এই বড় ভাইরা এখানে যারা আসছেন, আপনাদের সর্বাঙ্গীন সুস্বাস্থ্য, মঙ্গল এবং দোকান কর্মচারী ইউনিয়নের দীর্ঘায়ু কামনা করে আজকে সবার এখানে সমাপ্তি ঘোষণা করা হলো।